ডিবিসি থেকে জল ছাড়ার পরে আমাদের রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বন্যার পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর এবং 2 বর্ধমান ও বাঁকুড়া বিস্তীর্ণ এলাকায় মানুষ জলমগ্ন অবস্থায়। এই যে বিস্তীর্ণ এলাকার মানুষ আজকে জলমগ্ন অবস্থার মধ্যে পড়েছে, এই পরিস্থিতি কেন আমাদের রাজ্যকে ভোগ করতে হচ্ছে? এর কি কোনো পরিকল্পনা ছিল না? রাজ্যের সঙ্গে কি ঝাড়খণ্ডের যারা ওই দামোদর পরিকল্পনার মধ্যে আছেন, ডিবিসি থেকে যে জল ছাড়া হয়, সেই কমিটিতে কি আমাদের রাজ্যের লোক নেই? আসলে এই দুটো রাজ্যের লোক আছে। ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়াররা ওই কমিটিতে আছে। জল ছাড়ার আগে এই ইঞ্জিনিয়ারদের নিয়ে মিটিং হয়। সেই মিটিংয়ে দীর্ঘ আলোচনা হয় কত জল ছাড়া হবে। এবার আলোচনায় এসেছিল 2,57,000 কিউসিক জল ছাড়া হবে। মুখ্যমন্ত্রী এখন বলছেন যে 3 লক্ষের বেশি কিউসিক জল ছাড়া হয়েছে। মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছেন। আসল কথাটা হচ্ছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার সেচ দপ্তরের পরিকল্পনা নেই কেন? জল তো ছাড়া হবে, দামোদরের জল তো আটকে রাখা যাবে না। কারণ জল যখন ছাড়া হবে, তোমার এলাকায় যে জলটা ঢুকবে, সেই এলাকা কোন কোন জেলা দিয়ে যাবে, সেই জেলায় নিচু এলাকা কোথায় আছে, তার কোথায় পরিকল্পনা? সেই লোকগুলো কোথায় নিয়ে যাওয়া হবে? সেই লোকগুলো কোথায় রাখা হবে? তার সম্পদগুলো কোথায় হবে? তার কি পরিকল্পনা তোমার? তা পরিকল্পনা না করে আজকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছ যে বাংলাকে পরিকল্পিত করে ডোবানো হচ্ছে। তোমার পরিকল্পনার অভাবের জন্য বাংলা ডুবছে। মুখ্যমন্ত্রীর মূর্খামির জন্য আজকে বাংলা ডুবছে। মুখ্যমন্ত্রীর সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকার জন্য আজকে বাংলা ডুবছে। আজকের বাংলার এই যে বেহাল অবস্থা, আজকের যে মানুষগুলো জলের মধ্যে তলিয়ে যাচ্ছে, আজকের যে আমাদের লক্ষ লক্ষ হেক্টর জমি ধান আজকে জলের তলায় চলে যাচ্ছে, মানুষ, গবাদি পশু, এই সব যে জলের তলায় চলে যাচ্ছে, এই সব কিছুর জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী এবং তার সেচ দপ্তর দায়ী।